ওমান সাগরের বুকে আজ এক নাটকীয় ঘটনার সাক্ষী হলো বিশ্ব। আমেরিকার ডাকাতি আজ হাতে নাতে ধরল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিজেদের সব নেভিগেশন সিস্টেম বা জিপিএস ট্রেকিং বন্ধ করে চোরের মতো পালিয়ে যাচ্ছিল একটি বিশাল তেল ট্যাঙ্কার। জাহাজটি ভেবেছিল অন্ধকারের সুযোগ নিয়ে তারা ইরানের জলসীমা পার হয়ে যাবে, কিন্তু তারা জানতো না সাগরের প্রতিটি ঢেউয়ের উপর, প্রতিটি বিন্দুর উপর নজর রাখছে ইরানের বাজ পাখিরা। তাদের রাডারে ধরা পড়ে যায় সে ভুতুরে জাহাজ। মুহূর্তের মধ্যে আইআরজিসির নৌ ইউনিট ধেয়ে যায় শিকারের দিকে। জাহাজটির পেটের ভেতর ছিল 6 মিলিয়ন লিটার চোরাই ডিজেল, যা তারা ইরানের বুক থেকে চুরি করে পাচার করছিল। আইআরজিসির কমান্ডাররা ঝড়ের গতিতে স্পিড বোট নিয়ে জাহাজটিকে ঘিরে ফেলে এবং হেলিকপ্টার থেকে নেমে জাহাজের নিয়ন্ত্রণ নেয়। আটক করা হয় 18 জন বিদেশি নাবিককে। আমেরিকা ভেবেছিল তারা ইরানের নাকের ডগা দিয়ে তেল চুরি করে পালাবে, কিন্তু আজ তাদের সেই স্বপ্ন সাগরে তলিয়ে গেল। ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তাদের জলসীমায় কোনো চোরের স্থান নেই। যারা ইরানের সম্পদ লুট করার চেষ্টা করবে তাদের পরিণতি হবে এ নাটকীয় জাহাজের মতো। কিন্তু প্রশ্ন হলো, কেন এ বিশাল তেল ট্যাঙ্কারটি তাদের সব নেভিগেশন সিস্টেম এবং এইড সিস্টেম বন্ধ করে ভূতের মতো সাগরে ভাসছিল? তারা কি আমেরিকার কোনো গোপন নির্দেশে তেল পাচার করছিল? তাদের গন্তব্য কোথায় ছিল? 6 মিলিয়ন লিটার ডিজেল, এত বিশাল পরিমাণ তেল কাদের জন্য চুরি করা হচ্ছিল? এর পেছনে কি আমেরিকার কোনো বড় সিন্ডিকেট বা মাফিয়া চক্র কাজ করছে? আমেরিকা কি অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে ইরানের তেল চুরির পথ বেছে নিয়েছে? আইআরজিসি কিভাবে এই অদৃশ্য জাহাজটি ট্র্যাক করলো এবং মাঝ সমুদ্রে আটক করলো? এটিকে ইরানের গোয়েন্দা সংস্থার এবং অন্যান্য নিদর্শন, যা আমেরিকা স্যাটেলাইটকেও হার মানায়। এই ঘটনার পর আমেরিকা কি কোনো প্রতিক্রিয়া দেখাবে, নাকি চোরের মতো চুপ করে থেকে নিজেদের অপরাধ স্বীকার করে নেবে? আটক 18 জন নাবিকের ভাগ্যে এখন কি ঘটবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মাঝ সমুদ্রে চলা এই শ্বাসরুদ্ধকর অভিযানের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের বুক থেকে সত্যটা তুলে আনি। হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান জানিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। জব্দ করা এই জাহাজটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ ছিল না। এটি ছিল একটি সুপরিকল্পিত চোরাচালানকারী ভেসেল। জাহাজটি যখন ওমান সাগরে প্রবেশ করে তখন তারা ইচ্ছে করে তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস বন্ধ করে দেয়। এআইএস হলো জাহাজের পরিচয় এবং অবস্থান জানানোর আন্তর্জাতিক ব্যবস্থা। এটি বন্ধ করার অর্থ হলো তারা নিজেদের লুকাতে চাইছিল। তারা চাইছিল না কেউ জানুক তারা কোথায় আছে। তারা এতটাই চতুর ছিল, জাহাজের গায়ের রং বদলে ফেলেছিল এবং ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছিল, যেন কেউ তাদের আসল পরিচয় ধরতে না পারে। কিন্তু কেন? কারণ তাদের পেটের ভেতর ছিল চুরির মাল। তারা ইরানের জলসীমা থেকে অবৈধভাবে 9 মিলিয়ন লিটার ডিজেল সংগ্রহ করেছিল। এ তেল তারা কালোবাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। গোয়েন্দা সূত্র বলছে এই ধরনের জাহাজগুলো সাধারণত আমেরিকা মদতপুষ্ট হয়। আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল সম্পদ লুট করার জন্য এই ধরনের প্রাইভেট কন্ট্রাক্টর বা ভাড়াটে জাহাজ ব্যবহার করে। তারা মনে করে যদি ধরা পড়ে তবে আমেরিকা তাদের বাঁচাবে। কিন্তু আজ আইআরজিসির সামনে আমেরিকার সেই প্রভাব খাটেনি। জাহাজটি যখন নিঃসন্দেহে পালানোর চেষ্টা করছিল তখন আইআরজিসির রাডার স্টেশনে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে। অপারেটররা দেখেন সাগরের একটি নির্দিষ্ট অংশে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু তার কোনো ডিজিটাল সিগন্যাল নেই। আইআরজিসি কমান্ডাররা তৎক্ষণাৎ বুঝতে পারেন ডাল মে কুছ কালা হে। সাথে সাথে নির্দেশ দেওয়া হয় ইন্টারসেপশনের। হরমুজ প্রণালী উপকূল থেকে আইআরজিসির দ্রুতগতির অ্যাটাক বুটগুলো সাগরে নেমে পড়ে। মিনিটের মধ্যেই তারা জাহাজটির কাছাকাছি পৌঁছায়। জাহাজের নাবিকরা পালানোর চেষ্টা করছিল, তারা জাহাজের গতি বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আইআরজিসির বোটগুলো গতির কাছে তারা ছিল। কচ্ছপ কমান্ডাররা জাহাজের ক্যাপ্টেনের সাথে রেডিও যোগাযোগ করে থামার নির্দেশ দেয়, কিন্তু ক্যাপ্টেন প্রথমে তা অমান্য করে। এরপর আইআরজিসি ওয়ার্নিং শট বা সতর্কতামূলক গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে নাবিকরা বুঝতে পারে খেলা শেষ। তারা ইঞ্জিন বন্ধ করতে বাধ্য হয়। জাহাজে তল্লাশি চালিয়ে আইআরজিসি এমন কিছু নথিপত্র এবং স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস উদ্ধার করেছে যা আমেরিকার সাথে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নাবিকদের কাছে পাওয়া গেছে নকল লগবুক, যেখানে তেলের উৎস গোপন করা হয়েছিল। এই প্রমাণগুলো নিশ্চিত করে যে এটি নিছক কোনো ব্যক্তিগত চোরাচালান ছিল না, বরং এটি ছিল একটি রাষ্ট্র সমর্থিত ডাকাতি। যদিও জাহাজটির গায়ে কোনো দেশের পতাকা ছিল না, কিন্তু এর গন্তব্য ও ধরন দেখে বিশ্লেষকরা নিশ্চিত এর সুতো বাঁধা আছে ওয়াশিংটনে। আমেরিকা দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল সম্পদ লুট করার চেষ্টা করছে। সিরিয়াতে তারা প্রকাশ্যে তেল চুরি করছে।
আর ইরানে তারা চেষ্টা করছে চোরাচালানের মাধ্যমে তেল সরিয়ে নিতে। কারণ ইরানের উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে তারা নিজেরাই বিপদে পড়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমাতে আমেরিকা এখন মরিয়া হয়ে তেল খুঁজছে। বন্ধুরা, এভাবেই আমেরিকা ইরানের কাছে আটক পড়ল। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো।